হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ 24শে আগস্ট রবিবার 2025। রিশুর আজ তবলার ফার্স্ট ইয়ার পরীক্ষা। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে গেছি। আর এখন রিশুকেও উঠিয়ে দিয়েছি, ওকে স্নান করতে পাঠিয়েছি। ও স্নান করে আসুক, আমি ততক্ষণ জামা কাপড়গুলো রেডি করে রাখছি। এই যে রিশুর পাঞ্জাবি, প্যাম্পাসটা দেখে ভেবো না যে রিশু পরবে। হ্যাঁ, ওটা কিন্তু রিশুর না, ওটা ঋদ্ধিষের। ঋদ্ধিষকেও নিয়ে যাব সকালে, তো থাকবে মানে, তাছাড়া কান্নাকাটি করবে বাড়িতে রেখে গেলে, আর ওকে এখন নেয়ার মতোও কেউ নেই, তাই ওকে একেবারে নিয়েই যাব। সেই কারণে আমি সব কিছু রেডি করে রাখছি। এই যে একটা টিপ পরে নিই, তাছাড়া কপালটা খুব খালি খালি লাগছে। ইদানিং ঋদ্ধিষের অত্যাচারে টিপ পরা ছেড়েই দিয়েছি, তাছাড়া আমি অল টাইম টিপ পরেই থাকতাম। তাছাড়া মাঝখানে জোড়া পুরো দুটো ঠিক মানায় না আমার টিপ না পরলে। আমি যাই পরি না কেন, যে কোনো ড্রেসের সাথেই টিপটা আমি পরিই মোটামুটি বেশিরভাগ টাইম। তবে এখন একটু বাদ গেছে, ঋদ্ধিষ দেখলেই তুলে খেয়ে নেয়। বসে আছি একা একা, ভাবছি কত কিছু। একা বসে থাকলে মনে কত কিছুই প্রশ্ন আসে না, কত রকম কত চিন্তা ভাবনা। ওই যে চলেও এসছে। ওয়েদারটা দেখে ভাবছিলাম বৃষ্টি যদি হয় কি করব, ছাতা নিয়ে যাব নাকি যাব না। ছাতা বাড়ির কাছেই আমাদের, মানে রিশুর যে স্যার আর কি, স্যারের বাড়ি আমাদের বাড়ির কাছেই, আমাদের পাড়াতেই। তবুও আবার বৃষ্টি পড়লে তো একটু অসুবিধা হয়। আর বাচ্চাটাকে নিয়ে যাব সাথে করে, ওর পাপা বাড়িতে নেই। ওর পাপা থাকলে ওর পাপার সঙ্গেই আমি পাঠাতাম। ভিডিও এডিটিং করতে করতে বারবার হাই উঠছে, মানে ঘুম পাচ্ছে। যে ভয়েস ওভারটা পরে করছি তো, আর দুপুরে ঘুম হয়নি একদমই, আজকে রাতেও ভালো ঘুম হয়নি। মোটামুটি এখন প্রায় টাইম ঘুম হয়ই না আমার, তাই একটু ঘুম ঘুম পাচ্ছিল। ভিডিওটা যদি এখন এডিটিং না করি, ঋদ্ধিষ ঘুমাচ্ছে তো, এরপরে আরও অসুবিধা হবে। এখন করে রাখলে ব্যাস নিশ্চিন্ত। এই যে এখন সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা বাজে, এখন হচ্ছে প্রায় 7:30 বেজে গেছে, এখনও ঘুমোচ্ছে। কখন উঠবে, তারপর আবার রাতে আর ঘুমোবে না। যাই হোক, এখন যেটা করছি সেই কথাটাই আসি। এই যে রিশুকে রেডি করে দিচ্ছি। এই পিঙ্ক কালারের পাঞ্জাবি, এটা হচ্ছে ওদের মানে স্যারের আর কি গানের স্কুলের ড্রেস। এই যে এদিকে রঙের কাজ চলছে, আর দেখো পর্দাটার রং আর রিশুর ড্রেসের রং এক হয়ে গেছে। তাই না, আমারও না, আমি যখন ডিএড ট্রেনিং করতাম, ডিএড করতাম, তখন আমাদের কলেজের ইউনিফর্মটাও কিন্তু এই রকমই ছিল, এই কালারেরই, মানে এই কাপড়েরই তৈরি। আর এটা রিশুর পাপা রিশুকে বানিয়ে এনে দিয়েছে, আমি চাইনি যদিও। ইদানিং আমি আর কোথাওই তেমন বেরোই না। আগে কত যেতাম স্কুলে, বান্ধবীদের সাথে কত ঘুরতাম, কত কিছু মজা করতাম, ঝালমুড়ি খেতাম, সেসব দিনগুলো খুব মিস করি এখন। এই যে রিশু আবার একটু পর্দাটা গায়ে দিয়ে একটু ম্যাচিং ম্যাচিং করে দেখে এলো। ছেলেটা আমার এখনও তেমন থেকে গেল। এই যে যাবে, কত চিন্তা ওর, কত টেনশন। মা পারবো তো, মা পারবো তো। আরে বাবা, হ্যাঁ পারবি না, আমার ভয় লাগছে। বড় হয়ে গেছে হাতে পায়েই, কিন্তু বুদ্ধিটা একটু বড় হয়নি ছেলের। এখনও মা মাথা আসলে না দিলে ওর পছন্দই হয় না। এই যে আমি রেডি, এবার ঋদ্ধিষকে খাওয়াচ্ছি, ঋদ্ধিষকে খাইয়ে নিয়ে যাব। এখনও ঘোষ আসেনি, আজ আমাদের দুধ দিতে দেরি হয়ে গেল। ওকে এখন একটু মুড়ির গুঁড়ো খাইয়ে দিলাম, মানে মুড়িটা আমি মিক্সিতে পেস্ট করে রাখি, ওকে যখন বুঝি তখন খাওয়াই, ওটাই খাইয়ে দিলাম। আমি তো রেডি হয়েই আছি, ব্যাস বেরোবো, তাহলেই হয়ে যাবে। কোনো কিছু হলে বাচ্চাদের থেকে মায়েদেরই টেনশন আগে, কি করবে কি না করবে, কি ঠিকঠাক বলতে পারবে। আসলে তবলাটাও ভালোই বাজায়, তবে ওই মুখে আবার প্রশ্ন জিজ্ঞাসা করে। আর ওর প্রথম পরীক্ষা থাকে প্রত্যেক বছরই, ও প্রায় প্রথমেই পরীক্ষা দেয়। যে কারণে যে স্যাররা আসে পরীক্ষা নিতে, ওনারাও বেশ এনার্জেটিক্যাল হয়েই থাকে। তখন ফার্স্ট পরীক্ষার্থী, তাকে একটু ভালো করেই মানে প্রশ্ন ধরে। যে যেটা হয় ওটা ভালোর জন্যই হয়। এই যে ঋদ্ধিষকে স্নান করাইনি এত সকালে, ওকে মুছিয়ে টুছিয়ে নিয়ে যাব, এসে স্নান করাবো। আজকে তো সকালবেলা আমাদের কারেন্ট গেছে হচ্ছে, তখন সকাল 7টা থেকে দুপুর 2টো অবধি কারেন্ট থাকবে না বলে দিয়েছে।
অন্ধকারে আজ আমার রান্না বান্না করতে পুরো জীবন চলে যাবে আর কি। দেখেছো বদমাসটা উকি ঝুঁকি মারছে, বাবা আবার নাচ করছে নাচ করছে। রিশু যেই বলে একটু নাচো তো এরকম হাতগুলো তুলে তুলে এরকম নাচতে থাকে। রিশু গান করে ছি 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 রে ননি ছি, আর ও এরকম করে নাচতে থাকে। কত রকম বুদ্ধি হচ্ছে, কত কিছু হচ্ছে দিনে দিনে ওদের। প্রতিদিন একটু একটু করে আপডেট, প্রতিদিন একটু একটু করে আপডেট শুরু হচ্ছে। এই যে চলো একটা ব্যাগের মধ্যে ঋদ্ধিসের জলের বোতলটা নিয়ে নিই, একটা রুমাল নিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখান থেকে সোজা বেরিয়ে যাব হচ্ছে স্যারের বাড়ি। আশা করি খুব একটা দেরি হবে না। চলো দেখি আজকে, আমি তো আগের বার ছিলাম না আরকি পরীক্ষায়। যত কষ্ট প্যান্ট পরতে আর টিপ পরতে, ঠিক আছে? মুখটা দেখেছো কত বিরক্তি ভাব, মানে মনের মধ্যে কত বিরক্তি, কত জ্বালা। ঘুরতে যাবে সব সময়, মানে কোলে নিলেই আঙুল দেখাবে, মা চলো ঘুরতে যাবো। যে কারো কোলে উঠলেই রাস্তার দিকে আঙুল দেখিয়ে দেবে। রিশু যাওয়ার আগে একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে, ঠাকুরের কাছে প্রার্থনা করে তারপর ও যাবে। স্বামীজির ভীষণ ভক্ত, ঠাকুর মা ওর খুব মানে কাছের আর কি। ও ভাবে যে স্বামীজিকে আমি সবকিছু বললে মানে এই আত্মবিশ্বাসটাও রয়েছে, এটাও খুব একটা ভালো পজিটিভ গুণ আর কি। আর পাঞ্জাবি পরলেই, মানে পাঞ্জাবি পরা অতটা বাড়িতে অভ্যাস নেই তো, পরলেই এই যে প্যান্টটা সারাক্ষণও গোটাতে থাকে। চলে এসছি স্যারের বাড়ি, আর এই যে রিশু অ্যাডমিটও পেয়ে গেছে, এখনই হয়তো রিশুকে ডাকবে। আর এই যে ঋদ্ধিস বসে, রিশু ফার্স্ট পরীক্ষা। এই হচ্ছে চলে আসলাম বাড়ি, এখন 11:30 বাজে, বাড়ি চলে এসেছি। আর এই যে রিশু এসে প্যাকেট খোলা শুরু করে দিয়েছে। সকালে তো কিচ্ছু খেয়ে যায়নি, এখনো বলছে কিচ্ছু খাবো না, আমি প্যাকেটে যা আছে সেটাই খাবো। দেখি প্যাকেটে কি আছে, কি দেখায় ও। এই যে খুলেছে, এটা হচ্ছে একটা মটর, চকলেট, মাজা, ফ্রুটি, একটা বিস্কিট, কেক। পরীক্ষা দিয়ে প্রচণ্ড গরম, কারেন্ট এখন আসেনি, 2টোর সময় আসবে। আর পরীক্ষাতে রিশু বাজিয়েছে ভালো মোটামুটি, কিন্তু হাতে দেখানোর যে বলগুলো বা স্যাররা যেগুলো ধরেছে সেগুলো কিন্তু খুব একটা ভালো পায়। আজকে যেহেতু অনেকটা মানে সকালের দিকে কিছু খাইনি, অনেকটা সকাল সকাল দুপুরের খাবারটা খেয়েছে। মোটামুটি 12:30টার দিকে ওর দুপুরের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, তাই এখন আবার খিদে পেয়ে গেছে। তো আমি আবার ঘরে চাউমিন ছিল সেটাই করে এনে দিলাম। তো দেখো আমাকেও দিচ্ছে, খাইয়েছিল, ভাইকেও দিয়েছে খাইয়ে। ভাইয়ের তো মুখ দিয়ে একদম ঝুলছে। ভাই হচ্ছে মানে বাচ্চাদের খাবার ওর ভালো লাগে না, যত রাজ্যের দুধ সেরেলাক্স বলো সুজি বাচ্চারা যা খায় আর কি, সেসব ওর ভালো লাগে না। ওর সবসময় বড়দের খাবার খাবে, ও চাউমিন পকোড়া ফুচকা এসব ওর মানে খেতে ইচ্ছে করে। খাচ্ছে দেখো চাউমিন, আবার দাদাকেও খাইয়ে দিচ্ছে। আহা কি ভালোবাসা দাদা আর ভাইয়ের। সত্যি এই ছোটবেলার এই স্মৃতিগুলো কত মিষ্টি না, কত ভালো লাগে দেখতে। এরকমভাবেই যদি সারাটা জীবন কাটে কতই না ভালো হয়। এখন সন্ধ্যা হয়ে গেছে আর ইস্যুকে নিয়ে বসে পড়েছি একটু পড়াতে, পরীক্ষা আছে কালকে আবার। আর কালকে তো একটা স্পেশাল দিন পরীক্ষার সাথে, সেটা আজ আর বলবো না, সেটা কালই বলবো, থাক আজ তবে এটুকুই থাক, বাকি কথা কাল হবে। পড়াটা একটু ধরি রিশুকে, এবার দেখিও কেমন কি করেছে না করেছে, তা নাহলে সমানে ফাঁকি দিয়ে যায়। এই বছরটা মানে এই সেকেন্ড টার্মিনালটা পুরোটাও ফাঁকি মেরে কাটিয়ে দিল। ঋদ্ধিসের শরীর ভালো না, তার মধ্যে এই ঝামেলা এটা সেটার মধ্যে দিয়ে একটু ভালো যাচ্ছে না সময়।
আশা করি এরপর থেকে আস্তে আস্তে সমস্তটা আমি গুছিয়ে ঠিক করতে পারবো। এখন উপর নিচ করে বিভিন্নভাবে আমি মানে কাজের প্রেশারে আমি বেশি ডিস্টার্ব। রবীন্দ্রনাথ ঠাকুর মধুমাতির ওই যে নৌকাখানা বাজা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাতে। আমার যদি দেয় তারা নৌকোতে আমি তবে 100টা দাঁড়াতে পাল্টে দিই 4-5টা দাঁড়িয়ে দিই 100টা মৃত্যু করে বেড়ায় না হাতে, আমি কেবল যাবে। রিশুর পড়াটা ধরে নিয়ে তারপরে যাব হচ্ছে নিচে গিয়ে আজকে কি খাবার হবে, বোধহয় লুচি আর কাবলি ছোলা হবে। ওটা রিশুর পাপাকে একটু রান্না করতে হেল্প করব, আমি করব না রান্না, রিশুর পাপাই করবে। তো একটু যেহেতু ভাত হবে না তাই একটু দেরি করেই বসাচ্ছি, অল্প কয়েকটা ভাত আছে ওটা আমি খাবো। আমি লুচি খুব একটা ভালো খাই না, কারণ ভাজা তেল খেলেই আমার কেন জানি না অ্যাসিডিটির মতো সমস্যা হয় না কি হয়, কেমন একটা করে জল তেষ্টা পাই। লুচি এত লোভনীয় জিনিস, তাও আমি খুব একটা মানে খেতে পারি না বলা ভুল, ঠান্ডা হয়ে গেলে খাই 2-1টা, তবে মানে মন ভরে খেতে পারি না। মুড়ি হলেও ঠিক আছে। তবে চলো নিচে যাই, তারপর দেখি কি হয়। তো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করব না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের আজ বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কি করতে হবে তো তোমরা জানো, লাইক করে দিও। চ্যানেলটাকে যারা নতুন আছো, আজকে নতুন দেখছো ফার্স্ট টাইম, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান খুব শীঘ্রই তোমার কাছে পৌঁছে যায় আর তুমি ঝটপট আমার ভিডিওটা দেখতে পারো। তো এই ছিল আজকের মানে পুরো দিনের কাহিনী আমার। এভাবেই আমার সারাটা দিন সময় কাটে বাচ্চাদের নিয়ে, হাসি গল্প মজা এভাবে কেটে গেলেই তো হয়, তাই না? জীবনে যেমন আপ অ্যান্ড ডাউন সবার আছে, ভালো খারাপ এই মিলিয়ে মিশিয়ে জীবন। যাই হোক, আজকে আর বেশি বক বক করবো না, চলো এবার এসব পড়া হয়ে গেছে, নিচে যাবো এখনই। আর রান্না বান্না কি হচ্ছে না হচ্ছে তোমাদের এক ঝলক চলো দেখিয়েও দেবো। ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, এরপরে হচ্ছে দিকে আমাদের রাঁধুনি রান্নাও শুরু করে দিয়েছে। রাঁধুনি রিশুর পাপা যে রান্না করছে, দেখো দারুণ কালারটা হয়েছে, দেখেই মনে হচ্ছে ভালো টেস্ট হবে। এখানে আলু আবার আলাদা সিদ্ধ করেও রেখেছে, এটা নাকি গ্রেভির মতো করে ওর ভেতরে দেবে। এই দেখো, দেখতে তো দারুণ লাগছে।